2021-এ যখন লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মাঠে নেমে একদিকে বেশি শক্তি, অন্যদিকে প্রশাসনকে কুক্ষিগত করে বিজেপির ডেলি হেলিকপ্টার নামছে, আর নেতারা বলছে বাংলা দখল করে নেব, আর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত দাঁড়িয়ে বলছেন আপকি পার 200 পার। লোকে বলছে 200 পার জরুর, মগর আপকা নেই দিদি কা। তো সেই সময় এখান থেকে একজন চিৎকার করে বলছিলেন যে তিনি নাকি লড়াই করে। আমার অবাক লাগে, কয়েকদিন আগে ওই লোকটা এত বেইমান, এত নিমখরাম, ওই মির্জাপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা সময় ওর মুখের ঠোঁটের ও ঠোঁট দুটো আটকে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায়কে মেয়র করে করে, জেলা সভাপতি করে, এমএলএ করে দেখিয়ে দিয়েছিল, আর সে আজকে আসলে ফ্রাস্ট্রেশনে ভুগছে, আমরা বুঝি। তাই টামরার মানুষদিকে বলে যাই যে টামরাতে কিছু লোক আছে, জিতেন যখন মেয়র ছিল কিছু কিছু লোককে ঢুকিয়েছিল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনে। কর্পোরেশনটা কারো বাপের নয়। সে সময় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত হিসেবে যারা ঢুকেছিলেন তারা তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে ঢুকেছিলেন। আর আজ যদি বিজেপি ঝান্ডা বেঁধে বেড়ান আর কর্পোরেশনে কাজ করেন, তাদের কিন্তু হুঁশিয়ারি দিয়ে বলে যাচ্ছি যে তারা কিন্তু সাবধানে থাকবেন। আমাদের কিন্তু নজর আছে, আমরা কিন্তু খবর রাখছি বন্ধু। তাই বন্ধু একটা কথা বলে দিয়ে যায়, এই বাংলার মাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই মাটিতে রবীন্দ্রনাথ জন্মেছিলেন, নজরুল জন্মেছিলেন, মাতঙ্গিনী হাজরা জন্মেছিলেন। তাই এই মাটিতে যদি বিজেপি ভেবে থাকে এসআইআর এর নামে কোটি কোটি নামের নাম, মানুষের নাম বাদ দিয়ে দেবে, আমাদের বিএলও টুরা দেখিয়ে দিয়েছে যে প্রতিটি বাড়িতে বাড়িতে, মাঠে ঘাটে মানুষের পাশে থেকে তারা প্রমাণ করে দিয়েছে বাংলার মাটি দুর্জয় ঘাটি, জেনে রাখো দুর্বৃত্ত।